এবার কোরবানি করা ছাগল ও বকরির চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারায় ক্ষুব্ধ মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, আন্তর্জাতিকভাবে ছাগলের চামড়ার চাহিদা না থাকায় দাম কমছে। এদিকে রাজধানীর পোস্তায় ঈদের দ্বিতীয় দিনে তেমন বেচাকেনা নেই। গত বছরের চেয়ে লবণযুক্ত ছাগলের চামড়ার দাম সরকার এবার 2 টাকা বাড়িয়ে নির্ধারণ করে 20 থেকে 25 টাকা। কয়েক বছর আগেও ছাগলের চামড়া বিক্রি হয়েছে 30 থেকে 50 টাকায়। একটি ছাগলের যদি 5 থেকে 6 বর্গফুট চামড়া হয়, লবণ দেওয়ার পর দাম পাওয়ার কথা 100 থেকে 150 টাকা। অথচ এবার ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। দুইটা খাসির চামড়া 20 টাকায় বেচছি, মানে 10 টাকা করে পিস। মানে আমাদের রিস্কা বাড়ি হয় নাই। সরকারি যে রেট দিয়ে দিছে ওই সরকারি রেট হিসেবেও তারা কিনতেছে না, তাদের মন গড়া মতো তারা কিনতেছে। 250 টাকার মাল এখন 5 টাকা 10 টাকা কিনি। লবণ নিলে 35 টাকা পড়ে, বিক্রি আছে 45 টাকা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে, বিশ্ববাজারে ছাগলের চামড়ার চাহিদা কম এবং রাসায়নিক ও লবণের দামও বাড়তি। এছাড়া কৃত্রিম চামড়ার কারণে বিশ্ববাজারে চাহিদা কমেছে পশুর চামড়ার। 25 টাকা পর্যন্ত নির্ধারণ ছিল, কিন্তু এটা কিন্তু আপনার এই বাজারটা এখন চলে গেছে। এটার অল্টারনেটও চাইনিজ কোম্পানিগুলো অনেক ধরনের তৈরি করে ফেলেছে। এটার যে ডিমান্ড রিকোয়ারমেন্ট ছিল ছাগলের চামড়াটা, এটা কিন্তু আর নাই। এই খাসির চামড়া থেকে তো আসলে ওই দামি প্রোডাক্ট তৈরি করা ওইভাবে যায় না। খুব হয়তো ওয়ালেট বা ছোটোখাটো এই যে এইগুলো জিনিস আছে সেগুলো তৈরি করা যায়, এটা একটা বিষয় আছে। আর ওই প্রসেসিং কস্টটা খাসির চামড়ায় এই হেয়ারগুলো যেহেতু অনেক বড় থাকে, এটা আনহেয়ারিংটাও একটু টিডিয়াস। তো সব কিছু মিলিয়ে প্রসেসিং কস্টটা একটু বেশি খাসির চামড়ার জন্য। এদিকে রাজধানীর পোস্তায় ঈদের দ্বিতীয় দিন প্রতিটি ছোট ও মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, আর বড় চামড়া 800 থেকে 900 টাকায়। পোস্তায় লবণ দিয়ে সংরক্ষিত এসব কাঁচা চামড়া পরে চলে যাবে সাভারের চামড়া শিল্পনগরীতে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাভার চামড়া শিল্পনগরীতে 2 দিনে চামড়া সংগ্রহ হয়েছে 5 লাখ। চলছে দ্বিতীয় দিনের মতো কাঁচা চামড়া সংগ্রহের কাজ। মূলত ঢাকার আশেপাশের জেলা থেকে সংগ্রহ করা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। বিসিক চেয়ারম্যান জানান, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত 5 লাখ চামড়া এসেছে, সন্ধ্যার পর আরও আসবে। সব মিলিয়ে 2 দিনে 6 লাখ চামড়া সংগ্রহ করা হবে। এতে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন তিনি। কাঁচা চামড়া সংগ্রহ করার পর আগামী শনিবার থেকে প্রক্রিয়াজাত করা শুরু হবে। এবার সাভার চামড়া শিল্পনগরীতে বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো বলে দাবি বিসিকের। এবার কোরবানির ঈদে 1,04,08,918টি পশু কোরবানি হয়েছে, যা গতবারের চেয়ে 3,67,000 বেশি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর সবচেয়ে বেশি 25,29,182টি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম 3,92,517টি পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে 24,26,000, খুলনা বিভাগে 10,08,855টি পশু কোরবানি হয়েছে। কোরবানি হওয়া পশুর মধ্যে আছে 47,66,859টি গরু, 1,12,918টি মহিষ, 50,56,919টি ছাগল। যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে বাড়তি বিজিবির টহল বাড়ানো হয়েছে। এছাড়া চামড়া পাচার রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে সীমান্ত এলাকায় চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। মৌসুমি ব্যবসায়ীরা কম মূল্যে চামড়া কেনার দাম পাচ্ছেন না স্থানীয় চামড়া ক্রেতারাও। এর মধ্যেই কাঁচা চামড়া বিক্রিতে বিপাকে পড়েছেন এতিমখানা কর্তৃপক্ষ সহ স্থানীয়রা। তবে ব্যাপারীদের দাবি, অন্যান্য বারের তুলনায় বেশি দামে চামড়া কিনছেন তারা। কাল থেকে ধরেন হাটের থেকে কিনা শুরু, প্রতি সপ্তাহে কেনাকাটা হবে আর ঢাকায় পাঠাবো।
আমরা একটা 10-12 মন ওজনের গরু কিনে চামড়া যদি গ্রাম থেকে কিনে আনছি 500 টাকায়, আমাদের দাম পড়ে 400 টাকা। আমরা তো আরও ক্ষতি করেছি। চামড়া বেচাকেনার আরও খবরাখবর জানাতে রাজধানীর পোস্তা এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, পোস্তা এই মুহূর্তে বেচাকেনার কি অবস্থা, কি দামে বেচা বিক্রি চলছে? রানা, প্রথম দিন যে পরিমাণ চামড়া আসতে দেখেছি সেটি কিন্তু আজকে কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু দ্বিতীয় দিনে স্বাভাবিকভাবেই চামড়া আসা একটু কম হয়, তো সেটি আমরা ধীরগতিতে আমরা লক্ষ্য করছি। চামড়া পোস্তা এলাকায় যে সকল চামড়া এসছে এবং দ্বিতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তারা লবণজাতের যে প্রক্রিয়া সেটি শুরু করে দিয়েছেন। এখন লবণজাতের প্রক্রিয়াগুলি চলছে বিভিন্ন আড়তে, আমরা সকাল থেকে দেখেছি এবং এটি চলবে রাত অবধি পর্যন্ত। আর যে বিষয়টি এখানকার আড়তদাররা বলছেন, এবছর যে আবহাওয়া সেটি তাদের অনুকূলে রয়েছে। বিশেষ করে অতি গরম এবং অতি বৃষ্টি যখন হয় সেক্ষেত্রে তাদের চামড়া নষ্ট হওয়ার একটা শঙ্কা কিন্তু থেকে যায়। তো এই বছর সেটি কিন্তু হয়নি, যেহেতু ঈদের দিন বৃষ্টি হয়নি। কিছুটা সকাল থেকে গরম থাকলেও দুপুরের পর থেকে গরমের যে তাপ সেটি কিন্তু অনেকটা কম ছিল বলে তাদের চামড়া সংরক্ষণে বেশি সহজ হয়েছে এবং দ্বিতীয় দিনে এসেও আবহাওয়া তাদের অনুকূলে রয়েছে বলে আমাদেরকে এখানকার আড়তদাররা জানিয়েছেন। ফলে তারা দ্রুত লবণজাত করে এই চামড়াগুলো তারা সংরক্ষণ করছেন এবং এখান থেকেই পরবর্তীতে তারা ট্যানারি মালিকের কাছে এই লবণজাত চামড়াগুলি তারা বিক্রি করবেন। এবং এই ওয়েদার আবহাওয়া যেহেতু অনুকূলে আছে সেক্ষেত্রে তাদের যে চামড়া সংগ্রহ এবং এখানকার যে লক্ষ্যমাত্রা সেটিও পূরণ হবে বলে তারা প্রত্যাশা করছেন। 1 লাখের মতো চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করেছেন। তো যেহেতু সবকিছু তাদের অনুকূলে আছে, চামড়া সংগ্রহ সঠিকভাবে হয়েছে, চামড়া নষ্ট হওয়ার পরিমাণটাও এবছর কম, তো সেক্ষেত্রে 1 লাখ যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রত্যাশা করা হচ্ছে সেটি ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে করা হচ্ছে। আর এই বছর চামড়া প্রতি বছরই কিছুটা নষ্ট হয়, আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন 5 থেকে 10% চামড়া কিন্তু এর পরেও নষ্ট হয়। তো 5 থেকে 10% চামড়া যদি নষ্ট হয় সেক্ষেত্রে তাদের যে পুরো ইন্ডাস্ট্রির জন্য খুব বড় কোনো ক্ষতি বয়ে আনবে না বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারপরও তারা প্রত্যাশা করছেন 10% চামড়া নষ্ট হবে না এবছর, সেই প্রত্যাশাটা তাদের কাছে রয়েছে যেহেতু আবহাওয়া। ধন্যবাদ রানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পশু কোরবানির সাথে সাথে দেশে চামড়ার উৎপাদন বাড়লেও কমছে রপ্তানি আয়। গবেষকরা বলছেন 2030 সাল নাগাদ $12.5 বিলিয়ন চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্য সরকারের, যা অর্জনে অন্তত 20টি বড় ট্যানারির LWG সনদ দরকার। কর্মপরিবেশ উন্নয়নে বিশেষ সুবিধায় ঋণ দাবি করছেন ব্যবসায়ীরা। 2017-18 অর্থবছরে $123 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়। চলতি অর্থবছর 11 মাসে যা নেমে এসেছে $96 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 14.17% কম। বিশ্বজুড়ে টেকসই ও পরিবেশসম্মত চামড়া প্রক্রিয়াজাত নিশ্চিতে কাজ করছে LWG। দেশের ট্যানারিগুলোর এ সনদ না থাকায় ইউরোপ আমেরিকার ক্রেতারা পণ্য কিনছে না, তাই চীন সহ অন্য দেশের ক্রেতাদের কাছে কম দামে বিক্রি হচ্ছে চামড়া। চামড়া শিল্প নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হলে LWG সনদ অর্জনের জন্য 300 নম্বর মিলবে। বাকি 1410 নম্বরের জন্য ট্যানারিকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ উন্নয়ন করতে হবে। প্যারালালি চলতে হবে। ফ্যাক্টরি ওনাররা তাদের মানদণ্ড ঠিক করবে, সরকার সিইটিপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঠিক করে দিবে। তাহলে আমাদের এটা যদি কমপ্লায়েন্ট হয় এবং LWG সার্টিফিকেট পায়, আমরা ঠিকই 2030 সালের মধ্যে সেটা $12.5 বিলিয়ন নিতে পারবো, কারণ এটা $250 বিলিয়ন একটা মার্কেট। কিন্তু আমরা এখন যেভাবে যাচ্ছি সেভাবে হবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলছে চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে যেটি ঘোষণা দিয়েছে তার বাস্তবায়নটাও খুব দ্রুত হওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন 2017 সালে সাভারে ট্যানারি স্থানান্তর হলেও অর্থ সংকট কাটেনি, তাই বিশেষ সুবিধায় কয়েকশো কোটি টাকা ঋণ দেওয়ার দাবি তাদের। আমি মনে করি যে
এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সরকারের সহযোগিতা, যাতে প্রত্যেকটা ট্যানারি আপনার কমপ্লায়েন্স হতে পারে এবং যাতে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড অর্থাৎ সফট লোনের মাধ্যমে এই যে কমপ্লায়েন্স করার জন্য আপনার সহযোগিতা করতে হবে, তাহলে কিন্তু আপনার এই খাতটা ঘুরে দাঁড়াবে। একদিকে রপ্তানি আয় কমছে, অন্যদিকে চামড়াজাত পণ্যের বৈশ্বিক ক্রেতাদের শর্ত পূরণে বছরে প্রায় 1000 কোটি টাকার চামড়া আমদানি করতে হচ্ছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তে সোমবার রাতের মধ্যে পৌঁছায় জেলার প্রায় সব কাঁচা চামড়া। এখন চলছে লবণজাত করার কাজ। এদিকে সরকারিভাবে কাঁচা চামড়ার দাম বাড়ানো হলেও দাম কম পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে চামড়া লবণজাত করতে শ্রমিকরা এখন ব্যস্ত। কয়েকদিনের মধ্যে 30 থেকে 40 জেলার কয়েক লাখ পিস চামড়া আসবে এখানে। আড়তে এবার সরবরাহ ভালো, তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। এই মাল ধরেন যে রেটে কিনছে এখানে এসে ধরেন ওই রেটই দাম করছে এবং কম করছে, এবং এর মধ্যে মাল আবার ধরেন কিছু বাদ করছে। এই যেগুলো বাদ দেবে এই মালে আমার অ্যাভারেজে আসে লস হয়ে যাচ্ছে। ভাই এই চামড়া এই সমস্যা এটা কম দামে নিয়ে এরা পরে ঠিকই বেশি দাম দেবে, কিন্তু আমাদের দাম কম দেয়। খারাপ চামড়া বেশি দামে কেনায় মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে জানায় আড়তদাররা। তারা আরও বলছেন 8-10 দিনের মধ্যে ট্যানারি মালিকরা চামড়া কিনতে আসবেন। ভালো চামড়া তো 1000 টাকা দিয়ে বা 100 টাকা লাভ দিয়ে নিব, আর ওই রোগেলা চামড়া তো আমরা কোনো দামে নিব না, ওই 100-200 টাকা দাম। ট্যানারি মালিকরা হয়তো 7 থেকে 10 দিনের মধ্যেই নাটোর আসবে। আসলে আমরা এই চামড়াগুলি মোটামুটি 80% বা 60% নগদ টাকায় বেচা কেনা করব। নিরাপত্তা সহ ব্যবসার পরিবেশ বজায় রাখতে সজাগ থাকার কথা জানিয়েছে পুলিশ। 35 থেকে 40টা জেলার কথা বলছি, তারা যেন এখানে এসে নিরাপদে তাদের সেই ব্যবসা বা তারা এখানে কেনাবেচা করতে পারেন, সেই পরিবেশটা বজায় রাখার জন্য আমরা কিন্তু আমাদের থানা পুলিশ, আমাদের ট্রাফিক পুলিশ, আমাদের ডিবি পুলিশ আমরা বিভিন্নভাবে কিন্তু এখানে মোতায়েন করেছি। এসব আড়ত থেকে ট্যানারির চাহিদার প্রায় 35% চামড়া সরবরাহ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে চট্টগ্রামের 8,75,000 পিস চামড়ার বাজারে আড়তদার সিন্ডিকেটের কারসাজি ঠেকাতে এবারও মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি। বিনামূল্যে প্রায় 1 লাখ পিস চামড়া সংগ্রহ করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে চামড়া এনে নিজেরাই সংরক্ষণ করছেন। সোমবার পশু কোরবানির কয়েক ঘন্টার মধ্যে চামড়াবাহী পিকআপের সারি চট্টগ্রাম নগরীর বিবিরহাট, আতুরার ডিপো, হালিশহর সহ গাউসিয়া কমিটির বিভিন্ন চামড়া সংরক্ষণ পয়েন্টে জড়ো হয়। এর আগে 8,000-এর বেশি স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চামড়া সংগ্রহ করে আনেন 500 কালেকশন বুথে। সবসময় পুরো দেশের মধ্যে সেবা যত্ন করে মানুষের খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছে। এখান থেকে অসংখ্য আলেম বের হয়, যারা বিভিন্ন দিনই খেদমতে বিভিন্ন জায়গার মধ্যে তারা খেদমত করে। তো আসলে সেজন্য আমরা এটা বিক্রি না করে আমরা সরাসরি এখানে এসে দিয়ে দিই। 2019-20 সালে মৌসুমি ব্যবসায়ী ও ফরিয়াদের কাছ থেকে একযোগে চামড়া কেনা বন্ধ করে বাজারে একক আধিপত্য নেয় আড়তদাররা। এরপর থেকে তাদের ইচ্ছামতো দামে চামড়া বেচতে বাধ্য হয় সংগ্রহকারীরা। এই অবস্থায় 2022 সালে এই সিন্ডিকেট ঠেকাতে মাঠে নামে গাউসিয়া কমিটি। প্রতি বছর বাড়ছে তাদের চামড়া সংগ্রহের পরিধি। সিন্ডিকেটে কিন্তু এক ধরনের ধস নেমে গেছে। আমরা গত সময়গুলোতে আমরা যেভাবে কালেকশন হয়েছে এবারও হবে। এবার ব্যতিক্রম হচ্ছে, আগে আমরা চামড়াগুলো দামিয়াতে জমায়েত করতাম আমাদের মাদ্রাসায়, ওখানে একটা সুবিধা ছিল। এবার কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জমায়েত করছি। গাউসিয়া কমিটির চামড়া সংরক্ষণ কার্যক্রমে বিবিরহাট গরুর বাজার ও আলাদা একটি মাঠ ব্যবহারের অনুমতি দিয়ে সহায়তা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমাদের যে বিবিরহাট গরুর বাজার আছে সেটা তো আর কোরবানের দিন তো গরু বিক্রি হবে না, সেটাকে আমরা এক পাশে তাদেরকে আমরা পারমিশন দেওয়া। সংরক্ষিত চামড়া বিক্রির লাভের টাকা বিভিন্ন সেবামূলক কাজে ব্যয়ের কথা জানিয়েছে গাউসিয়া কমিটি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের ছুটিতে পাহাড় ও সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। পরিবার পরিজন নিয়ে সৈকতে আছড়ে পড়া ঢেউ নিয়ে ভিজে উল্লাসে মেতেছেন তারা। কেউ কেউ আবার বর্ষার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। সৈকতের পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দ মেতেছেন পর্যটকরা। পরিবার নিয়ে এসেছি আমরা, খুবই মজা লাগছে। কক্সবাজারে এসে অনেক ভালো লাগছে। এখানে সবাই রিফ্রেশমেন্টের জন্য আসে, আমরাও ঠিক এমন ঈদের পরে এসেছি। এদিকে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। সকাল থেকে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন। কেউ কেউ বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। ঈদ উপলক্ষে ঘোরা, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, কলিগদের সাথে একসাথে আসা খুব ভালো লাগছে। মজা লাগছে, মানে ঘুরতে ভালো লাগতেছে, অনেক সুন্দর কুয়াকাটা। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে পর্যটকরা। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য দেখতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ পর্যটন কেন্দ্রে যাচ্ছেন। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখছেন তারা। আলুটিলা অনেক ভালো লাগলো। একলাশ নামে এই পর্যটন স্পটে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে। প্রথমে রাঙ্গামাটি ঘুরলাম, এরপর খাগড়াছড়িতে আলুটিলা ঘুরে আমাদের অনেক ভালো লাগছে। পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল দেওয়া সহ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেক জায়গায় আমাদের কর্মবন্টন রয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা সুষ্ঠুভাবে নিরাপত্তার জন্য ডিউটি পালন করছি। যারা দুর্গম স্থানে যাবেন তাদের ক্ষেত্রেও যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুত রেসপন্স করছি সেখানে নিরাপত্তার জন্য। লক্ষ্মীপুরের ঈদের ছুটিতে শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নানা বয়সের মানুষ। এছাড়া অনেকে পরিবার নিয়ে বেড়াচ্ছেন আলেকজান্ডার বেড়িবাঁধ, মধু চৌধুরীর হাট লঞ্চঘাট, দালাল বাজার জমিদার বাড়ি সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।